ক্লাস 7-এ যখন পড়ি তখন বয়স আনুমানিক 14-14 হবে, এর বেশি হবে না। তো তখন মনোরঞ্জন ভট্টাচার্যের সাথে রসিকবাবু গান করতে আসছেন নবোদয় সঙ্গে ক্লাবে। আমি ঠিক জগৎপুর 7 নম্বর কলোনিতে থাকি, 7 নম্বর পল্লীতে থাকি, আমাদের বাড়ির কেবলই পাশে। আমার বাবার নাম হচ্ছে মনোরঞ্জন মণ্ডল। বাবা বলছে কি যে তোর জ্যাঠামশাই গান করতে আসছে। জ্যাঠামশাই কোন সূত্রে? রসিকবাবুর রক্ত আর আমার রক্ত এক রক্ত। যেহেতু আমরা বাংলার বুকে, পূর্ববঙ্গে দুটো ভাই কিন্তু গান গাই, মণিশঙ্কর এবং আমি। তা বলছে তো জ্যাঠামশাই গান করতে আসছে, তুই যা গান শুনি আয়। তা কবি গান আগে পরে আমি কোনোদিন শুনি নাই, কিন্তু গেছি গান শুনতে। তো রসিকবাবু প্রশ্নের ভূমিকায়, মনোরঞ্জন ভট্টাচার্য ডালনিয়া বাড়ি, উনি ওই দেশে থাকতেন বেলঘড়িয়ায়, তখন উনি জবাবের ভূমিকায়। তার সারা রাত ধরে গান হয়েছে, কিন্তু এত বাজে কথা রসিকবাবু বলছে যে কোনোভাবে সেটাকে মেনে নেওয়া সম্ভব না। সকালে গান শেষ হয়ে গেছে। আমার বাবা একটা গামছা ভরা অবস্থা দাঁত মাজতে মাজতে যাই বলতেছে যে দাদা গান আছে আজকে। তো রসিকবাবু বলছে বাড়ি গান আজকেও নেই, কালকেও নেই, তুই তাড়াতাড়ি বাজারে যা, আমি বাড়ি যাবো, তোকে বাড়ি যাবো। তা আমারে বাবা বলতেছে যে তোর জ্যাঠারি নিয়ে তুই বাড়ি যা। তখন আমার রাগ হয়েছে, যেটা মানুষ সারা রাত বাজে কথা কইছে, না বাড়ি যেতে ভালো কথা। বাবা কইছে, নিয়ে গেছি। তা নিয়ে যে আমাদের খাটের পরে ওনারে বসাইছি, বসানোর পরে দেখছি মুখে দাঁড়িয়ে আছে। তা আমি ভাবছি যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হয়েছে, তো দাড়ি কটা কাটি দিয়ে তোমার বাড়ি এসছি। তা আমি দাড়ি এক পাশ কাটছি। তখন ওনার সাথে ওনার একটা ছাত্র আছে, তার নাম হচ্ছে হরিবর সরকার, কিন্তু ওনার নাম মূলত হচ্ছে হরিশ। ওর বাড়ি হচ্ছে মেষের ডাঙ্গায়, সাতক্ষীরার ভিতরে মেষের ডাঙ্গা তালা থানায়। ও তখন রসিকবাবুর সাথে থাকে। তো তখন এর ভিতরে বাবা বাজার করে যখন ঘরে আইছে, ঘরে আসার সাথে সাথে জ্যাঠামশাই বলতেছে যে বাড়ি জ্যাঠারে আমার কাছে দিয়ে দে, আমি 3টে বছর গুঁড়োই থুয়ে যাই, রসিক বেশি দিন বাঁচবে না। তো তখন আমি বলতেছি যে যেটু কি বললে? তুমি কবি গান শিখবা। আমি বললাম আমি কবি গান শিখবো? তুমি যে সারা রাত যা বললে ও কোনো মানসিক হয়, কোনো ভদ্রলোক ওইটা বলে। কিন্তু আমি ভাইটি এইভাবে আস্তে 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 ওনার সাথে কথা বলছি, কিন্তু মিনিট 5-7 পরে ওই অবস্থায়, গামছা পরা অবস্থা, তো ওই আমার মাথার পরে ডান হাতটা দিয়ে খুব গর্জনের সুরে বলছে, আমি রসিক বলছি, তুমি কবি গান গাবা, তোমার গান মানুষে শুনবে। আমি তখন স্তম্ভিত হয়ে গেছি, আমার কোনো বাকটা রুদ্র হয়ে গেছে, কোনো কথাবার্তা নাই। বাবাও কোনো কথা বলে না, মাও কোনো কথা বলে না। কিছু সময় পরে ওনার যখন সম্বিত ফিরে আইছে, মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, চোখ টোক লাল হয়ে গেছিল, সেটা যখন স্বাভাবিক অবস্থায় আইছে, তখন ওই যে হরিবর সরকার, যে পরবর্তীকালে ওনার সাথে ছিল হরিশ, ও তো ক্ষত্রিয় জাতিতে, ওর ভাষা আলাদা। ও এসে রসিকবাবুর পার পরে ভুটে বলছে যে হাদা বাবা, আমি 7-8 বছর তোমার সাথে ঘুরতেছি, আমাকে কিছু দিলে না, গৌতমকে আশীর্বাদ করে দিলে। উনি ওইখানে ভাব গাম্ভীর্য স্বরে বলছে যে আমার বংশে 2টো ছেলে গান গায়, 2টো সরকার হবে, ওই এক সরকার মণিশঙ্কর। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তা যখন উনি এই কথা বললেন, বলার পরে কিছু সময় পরে আমি জ্যাঠামশাইকে স্নান করাতে নিয়ে গেলাম। স্নান করায় নিয়ে আসলাম, দাড়ি টাড়ি কাটাটা কমপ্লিট করে স্নান করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে ঠিক বিকেল 4-4:30 বাজে, তখন ছোট্ট একটা ব্যাগ ছিল ওনার হাতে। বলছে যে জেঠু আমার একটু কেষ্টপুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। তেমন সাথে আটতেছি, তখন ব্যাগটা একটু ধরো, ধরেছি। তা আমাদের বাড়ি থেকে কেষ্টপুর যেতে সর্বোচ্চ টাইম লাগে মাত্র 5 মিনিট। উনি কেষ্টপুর স্ট্যান্ডে গিয়ে বলছে যে একটু চা খাও। তা জেঠার সাথে চা খেলাম, খাওয়াটার পরে বলছে যে জেঠা ব্যাগটা এখন আমার দেও। তাই যে তুমি আমার ব্যাগ বইয়ে দিলে, আমি এক সময় তোমার ব্যাগ বইয়ে দেবো। আমার মনে হয় ভাইডি, এই যে আমি যতটুকু শর্ট ফিগারের মানুষ, আমি খুব একটা ভালো তালিম সুর আমার নাই, তালও আমার ভিতরে ভালো নাই, কিন্তু আমি যে বাংলার বুকে কবিগান গাই, 2জন ব্যক্তির পরে দাঁড়াইয়ে আশীর্বাদে, এক হচ্ছে রসিকবাবু আর হচ্ছে জগদানন্দ ঠাকুর। আর গুরুদেবের আশীর্বাদ তো সর্বোপরি আছে, ওটা তো আছেই। আমার মনে হয় যে আমি এই জন্য গাইতে পারি, যে এখন যে আমি কবিগান গাই, তাতে আমার মনে হয় জ্যাঠামশাইয়ের ওই কথাটাই সঠিক, যে তুমি আমার ব্যাগটা বইয়ে দিলে আমিও তোমার ব্যাগটা এক সময়
বইয়ে দেবো। এই যে রসিকবাবু উঠে যান 1990 সালে। হ্যাঁ, এইবার একটা সুন্দর হিসাব, জ্যাঠামশাই 1990 সালে উঠে গেল, আমি 1993 সালে গিয়ে কবির দল মানে কবি গান শিখতে গেলাম। জ্যাঠামশাই উঠে যায় 3 বছর পরে, কথা ঠিকই আছে। তখন আমি যখন প্রথম কবি গান শুনি, এই জায়গাটার নাম হচ্ছে গৌরাঙ্গনগর, চন্দন সাহার বাড়িতে কবি গান হয়। এই গানটা মনোরঞ্জন সরকার এবং নারায়ণবাবু গান গাইতে গেছিলেন। ওইখান থেকে আমার কবি গানের ঝোঁক বাড়ে। 1993 সালে আমি সর্বপ্রথম কবি গান শিখতে চাই। 1990 সালে উঠে যান।